নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। আজকে আমি তরকারি বানাবো। কী তরকারি বানাবো বন্ধুরা দেখো, আমি একটা বড় ফুলকপি নিয়ে এসেছি, তারপরে আমি আলু দুটো নিয়েছি, মটর নিয়েছি, টমেটো নিয়েছি। এগুলো দিয়ে আজকে এক সুন্দরভাবে তরকারি বানাবো। কিভাবে বানাবো বন্ধুরা ভালোভাবে আমার ভিডিওটা দেখেই থাকো। আমি প্রথমে আলু বাকলগুলো ছাড়িয়ে নেব। এভাবে একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে ছাড়িয়ে নেব বাকলটাকে। এবার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু আলুটা 4 ভাগে কেটে নিয়েছি বড় বড় করে। আমি এখন কেটে জলের মধ্যে দিয়ে দেব। সেই এরকমভাবে দুটো আলু আমি কিন্তু বড় বড় কাটবো। আমার এখন আলুগুলো কাটা হয়ে গেছে। সুন্দর করে এক সমানে সব আলুগুলো সমানে সমানে কেটে নিয়ে জলে রেখে দিলাম। তারপরে বন্ধুরা আমি ফুলকপি কাটবো। ফুলকপিটা কি বড় বড় হয়েছে দেখো। আমি ফুলকপিগুলো অত বড় কাটবো না, যত বড় আমি ছাড়িয়ে নিয়েছিলি আমি অল্প মিডিয়াম সাইজে কেটে নেব। আমার সমস্ত ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। আমি এখন জলে দিয়ে দিয়েছি। এখন আমি মটর গুটিগুলো ছাড়িয়ে নেব। আমি কিন্তু ছাড়িয়ে নেওয়ার লগে লগে আমি জলে দিয়েছি, কারণ জলে দিলে কিন্তু কালো পড়বে না। সেই জন্য আমি জলে দিয়ে দিয়েছি সবগুলো সবজি কেটে। এভাবে সব মটর গুটিগুলো ছাড়িয়ে নেব। মটর গুটি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন আগুন জ্বেলে কড়াই বসালাম। এখন আমি কপিগুলো সিদ্ধ করে নেব। বন্ধুরা কবি কিন্তু সিদ্ধ করে খাবেন। কবিতে অনেক খার দেওয়া থাকে, সেই জন্য আমিও কবি অল্প সিদ্ধ করে নিয়েছি। বেশিক্ষণ সিদ্ধ করব না, অল্প 2-3 মিনিট মতো উতলাতে দেব, তারপরও নামিয়ে দেব। এভাবে সবগুলো ফুলকপিগুলো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকা দিয়ে থব অল্প সময়ের জন্য। যতক্ষণ না উতলাছে ততক্ষণে আমি ঢাকা দিয়ে থব। এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে দেব একটা গামলাতে। এভাবে সবগুলো কপিকে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবার কড়াই বসালাম আগুনের মধ্যে। এখন আমি মশলাগুলো ভাজবো। আমি নিয়েছি জিরে, দারচিনি, ইলাইচি, লং, কাঁচা লঙ্কা, সরষে, গোলমরিচ, আদা, রসুন, এইগুলো আমি কড়াইয়ে ভাজবো। প্রথমে এগুলো মশলা দিয়ে অল্প ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু হালকা করে ভেজে নেব। এই বন্ধুরা কি সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দেব। এই মশলাগুলোতে একসাথে পেঁয়াজগুলো ভেজে নেব। আমি কিন্তু দুটো বড় বড় সাইজে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু আমি হালকাভাবে শুকনো কড়াইয়ে ভেজে নেব। এভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো মশলা তুলে নিয়েছি। এখন এই কড়াইয়ে আমি আলু ভাজবো।
আলু ভাজার জন্য আমি সরষের তেল অল্প দেব। তারপরে আলুগুলো দিয়ে দেব। আমি কিন্তু একদম তেল গরম হতে দেব না, অল্প ঠান্ডা তেলে আমি আলুগুলো ভাজবো। ঠান্ডা তেলে আলুগুলো ভাজলে কিন্তু কালারটা বেশ ভালো আসে, সেই জন্য আমি ঠান্ডা তেলে ভেজে নেব। এখন আমি ভাজার জন্য আলুতে দেব অল্প নুন, তারপরে দেব হলুদ। এখন ভালোভাবে ভেজে নেব। এইভাবে অল্প অল্প করে ভেজে থাকবো। এখন অল্প সময় জন্য চাপা দিয়ে থব। যতক্ষণ না আলু সিজে ততক্ষণে আমি মশলাগুলো একটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। সবগুলো মশলা মিক্সিতে দিয়ে দিলাম। আমি এখন অল্প জল দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, দেখো বন্ধুরা। এখন আমি প্লেটে ঢালে নেব মশলাগুলো। এখন ওইদিকে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাগুলো তুলে নেব। একটা থালাতে তুলে নিয়েছি। সব আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবার সরষের তেল দেব। তেলটা অল্প গরম হতেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। আমি যে ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই ফুলকপিগুলো অল্প ভেজে নেব হালকা করে। সব কপিগুলো দিয়ে দিলাম। এখন আমি কপিতে দেব অল্প হলুদ, তারপরে দেব নুন। নুন দিয়ে একদম হালকা করে ভেজে নেব। আমি ঢাকনাটা তুলে দেখো বন্ধুরা কি সুন্দর ভেজা হয়ে গেছে ফুলকপিগুলো। আমি ফুলকপি ভাজার সময় আমি ফুলকপির ডাঁটাগুলো অল্প দিয়েছিলাম। সবগুলো একসাথে ভেজে নিয়েছি। এখন এটা গামলাতে তুলে নেব। সবগুলো কপিগুলো তুলে নিলাম। এখন রান্নার জন্য আবার আমি সরষের তেল দেব। আপনারা চাইলে কপি আলুগুলো সাদা তেল দিয়ে ভাজতে পারে। আমি কিন্তু সবগুলো আলু ফুলকপিগুলো সরষের তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি রান্নার জন্য তেল দিয়েছি। এখন আমি নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আরও পাঁচফোড়ন। এগুলো প্রথমে দিয়ে দেব। এগুলো ভালোভাবে ভেজে নেব যাতে শুকনো লঙ্কা কালারটা ভালোভাবে আসে। এখন মশলাগুলো দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব যাতে মশলাগুলো পুরোপুরি সিজে যায়। এখন আমি হালকা আধা চামচ মতো চিনি দিলাম। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা কি সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। গন্ধটাও কিন্তু বেশ আসছে। এখন আমি মটরগুলো দিয়ে দেব। প্রথমে আমি মটর দিয়ে ভালোভাবে ভেজে নেব। মটর সবগুলো দিয়ে দিলাম, অল্প হালকা করে ভেজে নেব। এতে দেব আমি নুন কিন্তু স্বাদ অনুযায়ী দেব। তারপরে হলুদ দেব। এখন নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মটরের সাথে মশলাগুলো পুরোপুরি মিক্স হয়ে গেছে। এখন আমি আলু আর টমেটো একসাথে দিয়ে দেব। এইভাবে একসাথে দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব মশলাগুলো ভালোভাবে যাতে মিক্স হয়ে যায়। এখন আমি অল্প জল দিয়ে ঢাকা দিয়ে থব। আমি কিন্তু একদম গরম জল ব্যবহার করেছি, ঠান্ডা জল মিক্স করা যাবে না, সেই জন্য আমি গরম জল দিয়েছি।
আর মিক্সিতে অল্প মশলা রয়ে গিয়েছিল, আমি জল দিয়ে দিলাম। এখন সবগুলো মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এখন জল দেওয়া হয়ে গেল, অল্প সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে থলাম। এখন তুলে দেব ঢাকনাটা। পুরোপুরি শুকিয়ে গেছে জলটা। আবার অল্প সময় লাড়াচাড়া করে নেব। তারপর আমি ফুলকপিগুলো রয়েছে যে এই ফুলকপিগুলো দিয়ে দেব। তারপরে এখন জল দেব। আমি কিন্তু বেশি জল দেব না, অল্প মাখা মাখা করে তরকারি বানাবো, সেই জন্য জলটা অল্প কমে দেব। এখন জল দেওয়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে থব। এখন মনে হয় হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখবো বন্ধুরা। দেখো কি সুন্দর করে হয়ে গেছে, কিন্তু একদম মাখা মাখা হয়েছে, বেশি ঝোলও হয়নি। এইভাবে তরকারি বানালে খুবই কিন্তু সুন্দর লাগে বন্ধুরা। এইভাবে তরকারি বানালে কিন্তু খুব ভালো লাগবে। পুরোপুরি হয়ে গেছে তরকারি বানানো। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো আমার কমেন্টে লিখে জানাও। আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আর এইভাবে নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমি ধনিয়া পাতা দিলাম। আর আগামী রেসিপির জন্য অপেক্ষা করে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। এখন সবজি হয়েই গেছে, ধনিয়া পাতা দিয়ে নেমে রেখে দিলাম। ধন্যবাদ।